প্রতীক। প্রথমে গেট, সমীকরণ আর প্রতীক। গেট গুলো আমরা প্রথমে দেখি। অর গেটের সমীকরণ জানা আছে? অর মানে কি? যোগ। আর যোগের সমীকরণ হচ্ছে এ প্লাস বি। আর প্রতীকটা তবে এইরকম, যোগের প্রতীক। আর গেটের প্রতীক এরকম, প্লাস বি। দুই হচ্ছে তোমার এন্ড। এন্ড গেটের প্রতীক হবে এন্ড, অর্থ হচ্ছে গুণ, যুক্তি গুণ। আর গুণের চিহ্নটা হবে এইরকম, গুণের প্রতীক। মানে ইংরেজি অক্ষর ডি যেমন করে লেখো এইরকম হবে সেম। তাহলে এ বি ইকুয়াল এ বি। তারপর হচ্ছে তিন, নট গেট। নট গেটের প্রতীক হচ্ছে এরকম একটা বার, উপরে কিন্তু একটা বার থাকবে, তার প্রতীকটা হবে ত্রিভুজ চিহ্নের মতো, মানে ডেলের মতো এরকম থাকবে, এর উপরে বার। 4 নম্বর হচ্ছে তোমার নর। নর গেটের প্রতীক হবে এ প্লাস বি, তার উপরে বার, এ বি প্লাস চিহ্নই থাকবে, উপরে যে বার দিলাম এই বারের কারণে এখানে নট চিহ্ন দেওয়া হবে, নট চিহ্ন। তাহলে এটার প্রতীক সমীকরণটা হবে এ প্লাস বি, তার উপরে বার। তারপরে হচ্ছে তোমার ন্যান্ড। ন্যান্ড গেটের সমীকরণটা হচ্ছে তোমার এ বি, তার উপরে বার। প্রতীক হবে এরকম, এ বি তার উপরে 6 হচ্ছে তোমার এক্স অর। এক্স অর গেটের সমীকরণ হচ্ছে এক্সক্লুসিভ বি। তাহলে এর প্রতীকটা হবে এরকম, এই গেটের এরকম 7। 7 হচ্ছে এক্স নর। সমীকরণ হচ্ছে তোমার এরকম, এক্সক্লুসিভ বি তার উপরে বার দেওয়া থাকবে। তাহলে প্রতীক চিহ্নটা হচ্ছে ওই রকমই হবে, তারপরে একটা বার দিতে হবে। তাহলে এফ ইকুয়াল এটার মধ্যে লেখা যায় যে এক্সক্লুসিভ বি, তারপর লেখো যে এক্সক্লুসিভ বি বার। এই 7টা গেট।